বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, স্বৈরাচারী শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত ঠিক করেনি। বলেন, দেশটির প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বাংলাদেশ নিয়ে যে মন্তব্য করেছেন এজন্য তাকে ক্ষমা চাইতে হবে। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে 12 দলীয় জোটের বিক্ষোভ সমাবেশে জয়নুল আবদিন বলেন, স্বৈরাচারী সরকারের পতন হয়েছে। সরকারের মন্ত্রী ও তাদের পরিবারের সদস্যদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া গেলে জাতি এই সরকারের উপর খুশি হতো। ডক্টর ইউনূসকে দ্রুত রোড ম্যাপ দেওয়ারও তাগিদ দেন বিএনপির এই নেতা। এ সময় 12 দলীয় জোট প্রধান ও জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার বলেন, ভারতের উচিত শেখ হাসিনাকে ফেরত দেয়া। ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকার নতজানু পররাষ্ট্রনীতি পরিহার করে স্বাধীন পররাষ্ট্রনীতি অনুসরণ করছে উল্লেখ করে সরকারের প্রশংসা করেন তিনি। সেই সঙ্গে ভারতের 7 সিস্টারে অস্থিরতার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। বিরুদ্ধে কথা বলেছেন, জঘন্য অপরাধ। এই অপরাধের জন্য আপনাকে ক্ষমা চাইতে হবে। বাংলাদেশকে আপনি অবহেলা করে কথা বলবেন, সেটা 12 দলীয় জোট নয়। বাংলাদেশের কোন মানুষ আপনাকে গ্রহণ করবে না এই বক্তব্য। প্রিয় ভাইরা, তাই আমরা আমাদের এই নেতারা বলেছে, আমরা আপনাকে সমর্থন করে যাচ্ছি, যাব, কিন্তু বাংলাদেশে একটা রোড ম্যাপ দরকার নির্বাচনে।